মহান এই স্বাধীনতা দিবসে যারা শহীদ হয়েছে আমরা তাদের জন্য দোয়া করব এবং সাথে সাথে আমাদের এই মাদ্রাসার জন্য যারা শুরু লক্ষ্য থেকে যারা শহীদ আমাদের জন্য সহযোগিতা করে মাদ্রাসার জন্য আমরা তাদের জন্য দোয়া করব। اللهم آمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وقنا عذاب القبر وقنا عذاب الحشر وقنا عذاب الميزان وقنا عذاب الحسرات وقنا عذاب يوم القيامة. ربنا لا تحملنا ما لا طاقة لنا به واعف عنا واغفر لنا وارحمنا أنت مولانا فانصرنا على القوم الكافرين. اللهم اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. رب العالمين मेरे परवरदिगार आलम আমরা সবাই গুনাহগার গুনার বোঝা নিয়ে আপনার দরবারে হাত তুলেছি মাওলাই করিম। মাবুদ আমরা সবাই গুনাহগার গুনার বোঝা নিয়ে পবিত্র মাহে রমজান আয় আল্লাহ আজকে 15টি রোজা আমাদের কাছ থেকে বিদায় নিয়ে যাচ্ছে মাবুদ। আমরা সবাই গুনাহগার, গুনাহ করতে করতে জীবনটা শেষ হয়ে গেছে, অন্তরটা কালো হয়ে গেছে মাবুদ। মাবুদ এমন গুনাহ করে নাই যে আমরা করি নাই, কেউ দেখে নাই, কেবল মাত্র তুমি দেখছিল মাবুদ। মাবুদ তুমি আমাদের সকলের জিন্দেগি গুনাহ মাফ করিয়া দাও। আমাদের আব্বা মা দাদা দাদি দাদা নানি শ্বশুর শাশুড়ি বন্ধু-বান্ধব তারা প্রিয় পরামর্শ বেশি যেই যেখানে শুয়ে আছেন অন্ধকার কবরস্থানে মাবুদ অন্ধকার কবরের যাত্রী হয়ে গেছে মাওলা। আমরা বলি মেহেরবানি করে আল্লাহ আজকে এই স্বাধীনতা দিবসে নুরানি হাফেজিয়া মাদ্রাসা ও তিনতলা কমপ্লেক্সে কর্তৃক আয়োজিত যে শহীদদের জন্য আল্লাহ দোয়ার মাহফিলের আয়োজন করা হয়েছে, এই দোয়ার মাহফিল থেকে তোমার কাছে আরজি জানাই পবিত্র মাহে রমজান মাস, রহমতের মাস, মাগফিরাতের মাস, নাজাতের মাস। ও মাওলা তুমি আমাদের মাঝে দান করিয়েছো এই রমজানের সমস্ত ফরজ ইবাদত, নফল ইবাদত, দান, খয়রাত, কুরআন তেলাওয়াত, সাহারি, ইফতারি, আল্লাহ যা কিছু সব কিছু তুমি কবুল আর মঞ্জুর করে নেন আল্লাহ। রব্বুল আলামিন হাসবি আল্লাহ এই মহান স্বাধীনতা দিবসে আমরা দোয়া করি যে সমস্ত শহীদেরা আমাদের দেশের জন্য যুদ্ধ করিয়েছে, নিজের শরীরের রক্ত ঢেলে দিয়েছে, দুজনে শহীদ হয়েছে, ওই সমস্ত শহীদ ভাইদের, ওই সমস্ত শহীদ বন্ধুদের কত লক্ষ মা বোন, কত লক্ষ পুরুষেরা আয় আল্লাহ দেশকে স্বাধীন করার জন্য, স্বাধীনভাবে চলার জন্য, কথা বলার জন্য আয় আল্লাহ যারা যুদ্ধ করিয়েছে আল্লাহ ওই সমস্ত শহীদদের আপনার কবর নিজের হাতিয়া পৌঁছে দিয়ে মাবুদ। রব্বুল আলামিন খাস করিয়া আমাদের এই মাদ্রাসার জন্য, মাদ্রাসার শুরু লক্ষ থেকে পর্যন্ত যারা দান করিয়েছেন, আর্থিক দিয়েছেন, শ্রম দিয়েছেন, মূর্ত দিয়েছেন, মেধা দিয়েছেন, আয় আল্লাহ আমাদের সবাইকে কোরআনে কারীম আল্লাহ আপনার সমস্ত মাদাত, সমস্ত ইবাদত আমাদেরকে শিক্ষা দেওয়ার জন্য যারা সুযোগ করে দিয়েছেন, আয় আল্লাহ তাদেরকে আল্লাহ কবুল করবেন আল্লাহ। যে সমস্ত দাতাগণ, যে সমস্ত দানবীর আল্লাহ কবরে চলে গেছে মাবুদ, আয় আল্লাহ যে সমস্ত দান করবে আল্লাহ মাতা পিতা কবরে চলে গেছে তাদের কবর আযাব আপনি মাফ করিয়া দেন আল্লাহ, তাদের কবরকে জান্নাতের টুকরা বানাইয়া দেন। আপনারা কি আমি বলতে পারতাম শুনতে হবে না? রব্বুল আলামিন খাস করে আল্লাহ আজকে এই মহান স্বাধীনতা দিবসে যারা আজকে এই দিনে অন্ধকার কবরে চলে গেছেন আল্লাহ, শহীদ হয়েছেন, আমরা তাদের জন্য দোয়া করি। এই ছোট ছোট মাসুম বাচ্চাদেরকে নিয়ে দোয়া করি, আয় আল্লাহ ওই সমস্ত শহীদদের কবর নিজের হাতিয়া আপনি পৌঁছে দিলেন আল্লাহ, কবর আযাব আপনি মাফ করিয়া দেন, কবরকে জান্নাতের টুকরা বানাইয়া দেন। খাস করিয়া এই সীতাকুণ্ডের জমিনকে আপনি কবুল করিয়া নেন। এই সীতাকুণ্ডের জমিন আল্লাহ ইসলামের আলো আল্লাহ প্রতিজ্ঞা করে করে আল্লাহ পৌঁছে দেন আল্লাহ।
করেন। মাদ্রাসাতে যারা ষড়যন্ত্র করতেছে, নুরানি মাদ্রাসার বিপক্ষে কথা বলতেছে, সংসদে কথা বলতেছে, আয় আল্লাহ তাআলা এই নুরানি মাদ্রাসার বিরুদ্ধে আয় আল্লাহ প্রশাসন, সরকার, আয় আল্লাহ আইনজীবী, বুদ্ধিজীবী যত জীবী আছে আল্লাহ সবাইকে নুরানি মাদ্রাসার সমস্ত কারিকুলাম বুঝানোর জন্য আল্লাহ সবাইকে সুযোগ দান করে। আল্লাহ মাদ্রাসা করতে আয় আল্লাহ এমন কোন দুনিয়াকে শিক্ষা দেওয়া হয় না, নাচ গান শিক্ষা দেওয়া হয় না, আয় আল্লাহ শরীফ থেকে শরীফে শিক্ষা দেওয়া হয় না, আয় আল্লাহ আলমুবাত্তা ফাইনাল, আয় আল্লাহ এইভাবে আল্লাহ যা কিছু আছে এগুলা শিক্ষা দেওয়া হয় না। আমাদের একজন মুসলমানের সন্তানকে শিক্ষা দেওয়া হয় কিভাবে ওযু করবে, কিভাবে নামাজ পড়বে, কিভাবে মাতা পিতার খেদমত করবে, দেশের খেদমত করবে, প্রশাসনকে শ্রদ্ধা করবে, সরকারকে শ্রদ্ধা করবে, রাষ্ট্রকে শ্রদ্ধা করবে, ওই শিক্ষা নুরানি মাদ্রাসার মধ্যে দেওয়া হয়। মা বলবো ওই নুরানি মাদ্রাসার বিরুদ্ধে যারা কথা বলে, ষড়যন্ত্র করে, মা বল তুমি তাদেরকে হেদায়েত দান করো। আল্লাহ তাদেরকে নুরানি মাদ্রাসা বুঝার জন্য তৌফিক দান করো। সরকার বিরোধী কোনো কথা বলি না, আয় আল্লাহ সরকার দেশের জন্য নিয়ামত, আল্লাহ যেই সরকার থাকুক না কেন আয় আল্লাহ ওই সরকার দেশের জন্য বড় নিয়ামত। রব্বুল আলামিন যে মুসলিম সরকার যদি না সরকার বাহাদুর আয় আল্লাহ দেশ পরিচালনা করতেছে, আয় আল্লাহ দেশের মধ্যে শান্তির ব্যবস্থা করিয়া দেন। কর্মকর্তা কর্মচারী সকলকে আপনি নেক হায়াত দান করেন, ইসলামের খেদমত করার তৌফিক দান করেন। আমাদের সীতাকুণ্ডের জমিনকে আপনি কবুল করিয়া নেন। সীতাকুণ্ডের জমিনের সমস্ত চেয়ারম্যান, মেম্বার, আয় আল্লাহ এমপি মহোদয়, উপজেলা চেয়ারম্যান, ইউনো এসিডেন্ট, আয় আল্লাহ প্রশাসন, আল্লাহ যা কিছু আছে আল্লাহ সবাইকে আপনি কবুল করিয়া নেন। সীতাকুণ্ডের প্রত্যেকটা দপ্তরে, সীতাকুণ্ড নয় সারা বিশ্বের প্রত্যেকটা দপ্তরের মধ্যে যে সমস্ত কর্মকর্তা কর্মচারী রয়েছে প্রত্যেকের উপরে আপনার খাস রহমত দান করেন। আল্লাহ খাস করে আমাদের এই মাদ্রাসার জন্য যারা শুরু থেকে পর্যন্ত দান করিয়েছে প্রত্যেকে দানকে কবুল করিয়া নেন। আমাদের মাদ্রাসার মধ্যে কোনো সরকারি কোনো অনুদান নাই, আয় আল্লাহ এই মাদ্রাসার অনেক কিছু প্রয়োজন, আয় আল্লাহ এই মাদ্রাসার হেফজ করার জন্য উপরে সিলিং ব্যবস্থা করতে পারি নাই, একটা আইপিএস এর প্রয়োজন, আয় আল্লাহ বিদ্যুৎ চলে গেলে ছাত্ররা আল্লাহ করতে পারে না, ভোর রাত্রে তারা অন্ধকারে বসে থাকতে হয়, মোমবাতি জ্বালিয়ে পড়তে হয়, আয় আল্লাহ যে এলইডি লাইটের ব্যবস্থা আছে এলইডি লাইট আয় আল্লাহ বন্ধ হয়ে যায়। রব্বুল আলামিন আয় আল্লাহ আপনি আপনার গায়ে হাজরা থেকে আপনার বান্দাদের মুসিরাত করিয়া আয় আল্লাহ আপনি একটা আইপিএস এর ব্যবস্থা করিয়া দেন। আয় আল্লাহ তাআলা এই মাদ্রাসার জন্য একটা জমির ব্যবস্থা করিয়া দেন। আয় আল্লাহ তাআলা এই মাদ্রাসার জন্য খাস করে জমির ব্যবস্থা করিয়া দেন। রব্বুল আলামিন এই মাহে রমজান আয় আল্লাহ আপনার প্রত্যেকটা বান্দাবান্দীরা যাতে এই মাদ্রাসার জন্য দান করতে পারে আয় আল্লাহ আপনি সেই ব্যবস্থা করিয়া দেন। মাহে রমজানের শুরু থেকে পর্যন্ত যারা দান করছে আল্লাহ ভবিষ্যতে করবে আয় আল্লাহ প্রত্যেকে দান করে কবুল করিয়া নেন। আল্লাহ দান করে মাতা পিতা যারা কবরস্থানে শুয়ে আছে আল্লাহ প্রত্যেকের কবর আল্লাহ মাফ করিয়া নেন। আয় আল্লাহ সমস্ত প্রবাসী ভাইদেরকে কবুল করিয়া নেন। আয় আল্লাহ দেশে এবং বিদেশে যেই যেখান থেকে আমাদের এই ভিডিও দেখতেছে আল্লাহ সবাইকে মাদ্রাসার খেদমত করার তৌফিক দান করেন। খাস করিয়া আল্লাহ এই মাদ্রাসার সমস্ত হাজাত আপনার গাইবে মাদ্রাসাকে আপনি পুরা করিয়া দেন। সীতাকুণ্ড জমির যত মাদ্রাসা আছে কওমি মাদ্রাসা, সমস্ত কওমি মাদ্রাসা, নুরানি মাদ্রাসা, আলিয়া মাদ্রাসা, ইবতিদায়ী মাদ্রাসা, সকল মাদ্রাসাকে আপনি কবুল করিয়া নেন। আমাদের শিক্ষা কারিকুলামকে আল্লাহ যারা পরিবর্তন করিয়েছে আয় আল্লাহ শিক্ষা কারিকুলামকে সংশোধন করিয়া মুসলমানের ধর্মীয় শিক্ষার ব্যবস্থা করিয়া দেন। কলেজ ইউনিভার্সিটিতে আয় আল্লাহ মুসলমানদের ধর্মীয় শিক্ষা, নবীদের জীবনী, সাহাবাদের জীবনী, ইসলামের ইতিহাস, আয় আল্লাহ কোরআনের ইতিহাস, হাদিসের ইতিহাস, আয় আল্লাহ স্কুল, কলেজ, মাদ্রাসা, ইউনিভার্সিটি সব কিছু করতে আয় আল্লাহ আবার আগের মতো চালু করার ব্যবস্থা করিয়া দেন। আমাদের দেশের শান্তিময় দেশ হিসেবে কবুল করিয়া দেন। মাহে রমজান মুসিরা করে আমাদের দেশের মধ্যে শান্তির ব্যবস্থা করিয়া দেন। আয় আল্লাহ তাআলা খাস করিয়া করুণা আয় আল্লাহ যত রকমের ভাইরাস আছে, করোনা ভাইরাস, আর যত ভাইরাস আছে, আর যত মুসিবত আছে, আয় আল্লাহ যত রকমের আইলা সিন্ডার আছে আল্লাহ সব কিছু থেকে ঘূর্ণিঝড় থেকে আয় আল্লাহ আমাদের দেশকে ভূমিকম্প থেকে
সব কিছু থেকে হেফাজত করে আল্লাহ। দেশের সরকার, বিরোধী দলীয় এবং সরকার দলীয় সমস্ত রাজনীতিবিদকে আল্লাহ একত্রিত হয়ে আয়ার এই দেশের সেবা করার তৌফিক দান করে আল্লাহ। ونور عرشه محمد وعلى آله وأصحابه أجمعين آمين 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 واجعل آخر كلامنا عند الموت وآخر كلمة يسجب لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم। সম্মানিত প্রবাসী এবং আমাদের যে সমস্ত ভাই বোনেরা আমাদের আপনারা যে আমি সকলের কাছে পবিত্র এই আকুল আবেদন জানাই, আপনারা আমাদের এই মাদ্রাসার জন্য 2013 সাল থেকে আজ 2014 সাল পর্যন্ত আপনারা যেভাবে সার্বিক সহযোগিতা করে আসছেন, আমি এই মাদ্রাসার খাদেম, আমার মতন অপরাধী, আমার মতন গুনাহগার এই দুনিয়াটা কেউ নাই। আমি আপনাদের সকলের মধ্য দিয়ে মাদ্রাসাকে পরিচালনা করার জন্য চেষ্টা করতেছি। অতীত থেকে পর্যন্ত আলহামদুলিল্লাহ আজকে পর্যন্ত আমরা নিয়ে আসছি। আমাদের এই মাদ্রাসাটি এখন সারা বিশ্বে যে আর্থিক সংকট রয়েছে, দ্রব্যমূল্য ঊর্ধ্বগতি দামের কারণে সব কিছুর দাম বৃদ্ধি হয়েছে। আমাদের এই মাদ্রাসা শিক্ষক মন্ডলীতে বেতন বর্গে রয়েছে এবং আমাদের এই মাদ্রাসা শিক্ষকদের খাবার, ছাত্রদের ইত্যাদি সহ বিভিন্ন শিক্ষা কার্যক্রম পরিচালনা করতে আমাদের অনেক কষ্ট হয়ে যায়। আমি সেই জন্য দেশবাসী এবং প্রবাসী ভাই বোনদের কাছে আমি আকুল আবেদন জানাই, আপনারা যে যেখান থেকে পারেন এই রমজান মাস, ফজিলতের মাস, মাগফিরাতের মাস, রহমতের মাস, নাজাতের মাস, কোরআন নাযিলের মাস, বদরের মাস, আমি আপনাদের সকলের কাছে আকুল আবেদন জানাই, আপনারা আমাদের মাদ্রাসার জন্য সহযোগিতা করবেন। আপনাদের যাকাত, ফিতরা, মাদ্রাস সহ যত দান অনুদান আছে মিসকিন ফান্ডের জন্য সহযোগিতা করবেন। আমি আপনাদেরকে একটি কথা খোলাসা করতেছি, আপনাদের যাকাত, ফিতরা, মাদ্রাস সহ যেগুলো এই সদকা আছে, যেগুলো হলো আমাদের মিসকিন ফান্ডের জন্য আমরা সংগ্রহ করে থাকি। এই সমস্ত অর্থগুলা যারা মিসকিন এতিম আছে আমরা ওই ফান্ড আমরা ব্যয় করে থাকি। আর সাধারণ ফান্ডের আয় হলো আপনি রমজান মাস করে কোনো যাকাত নয়, ফিতরা নয়, মান্নাত নয়, এমনি দান আপনার প্রতিষ্ঠানের জন্য দান করছেন, মাদ্রাসার জন্য, হেফজখানার জন্য। তারপরে বাজারে গ্রামে আপনি 50 টাকা, 20 টাকা, 100 টাকা, 500 টাকা আপনি দান করছেন। এই সমস্ত দানগুলো আমরা মাদ্রাসার উন্নয়ন করে থাকি, শিক্ষক সাহেবদের আমরা বেতন দিয়ে থাকি। আমাদের মাদ্রাসার অ্যাকাউন্ট রয়েছে, আমরা আপনাদেরকে অ্যাকাউন্ট নম্বরগুলো আপনাদেরকে দিয়ে দেব। এবং আমাদের হেফজখানার একটা আমিজুর ফয়সাল আপনার মাতার জন্য, আপনার পিতার জন্য, আপনার পিতা কবরে চলে গেছে, আপনার মাতা কবরে চলে গেছে, আপনি ওই উদ্দেশ্য করে মাতার জন্য, মাতার ইসারের সব উদ্দেশ্য করে, পিতার ইসারের সব উদ্দেশ্য করে আপনিও পারেন 40 থেকে 50,000 টাকার ভিতরে আপনারা একটা ভিসার ব্যবস্থা করে দিতে পারেন। আপনাদের জন্য আমরা দোয়া করব। আমাদের মাদ্রাসার পানির সংকট রয়েছে। আমাদের সীতাকুণ্ডর এক ভাই নাম প্রকাশ ইচ্ছুক, উনি একটা ইলেকট্রিক ফিল্টারের পানির ব্যবস্থা করে দিয়েছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা কবুল করুন, ওনার কবর আযাব মাফ করে দিন। ওনার স্ত্রী অসুস্থ, ওনাকে আল্লাহ নেকায়াত দান করুন, সমাধান করুন, আমরা দোয়া করি। এরপরে আমাদের ভুঁইয়াবাড়ি এলাকার যে সমস্ত ভাইয়েরা, সোহেল ভাই সহ যে সমস্ত ভাইয়েরা আমাদেরকে এই ফ্যান দিয়েছেন, মাদ্রাসা হেফজখানা করার জন্য সহযোগিতা করছেন, আমি সবার জন্য দোয়া করি। আমি সবার কাছে ঋণী, আপনারা সকলের সহযোগিতা করে আমাকে এই প্রতিষ্ঠানকে তিন করে করার জন্য, পরিচালনা করার জন্য সুযোগ করে দিয়েছেন। এই জন্য আমি আপনাদের জন্য দোয়া করি। সর্বসময় আপনাদের জন্য সুবাইয়ের আমল, ওয়াকিয়ের আমল সহ যে সমস্ত আমল আছে এগুলো করে আমরা আপনাদের জন্য দোয়া করতেছি। আপনাদের মুরব্বীদের জন্য, যারা দুনিয়াতে বেঁচে আছে তাদের জন্য, আপনাদের ব্যবসা বাণিজ্য এবং আপনাদের সমস্ত দান আমরা আপনাদের জন্য সবসময় দোয়া করি। এই জন্য আপনারা এই মাহে রমজানকে কেন্দ্র করে আপনারা সকলে সহযোগিতা করবেন। আমি যারা আমাদের ভিডিওটি দেখতেছেন, আমি সকলের কাছে উদাত্ত আহ্বান জানাই, আপনারা আমাদের এই ভিডিওটি
ইসলাম প্রচারের সাথে, কোরআন প্রচারের সাথে ভিডিওটি আপনারা বেশি বেশি করে শেয়ার করবেন, লাইক কমেন্ট করবেন এবং আপনারা এই মাদ্রাসাকে উন্নয়ন করার জন্য আপনারা সর্বোপরি আপনারা সহযোগিতা করবেন। আমাদের মাদ্রাসা আমার হিসেবে আপনারা যদি আমার কাছে দান করতে চান, আমার বিকাশ রয়েছে, বিকাশ এবং নগদ রয়েছে। আপনারা এই নাম্বারে যদি আপনারা দান করেন, আপনারা দান করে আপনারা একটা স্ক্রিনশট নিয়ে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আপনারা পাঠিয়ে দিবেন এবং আমি আপনাদেরকে রসিদ কেটে আপনাদের হোয়াটসঅ্যাপে অথবা ইমোতে আমি আপনাদেরকে পাঠিয়ে দেবো ইনশাআল্লাহ। আমার মোবাইল নাম্বার হলো 01815622091। আমি আবার বলতেছি 01815622091। আপনারা বিশ্বের যে কোনো জায়গা থেকে যদি আপনারা বিকাশ নগদ করেন, ইনশাআল্লাহ আমার এই মোবাইল নাম্বারে আসবে। তো আমি সকলের কাছে এই রমজান মাস উপলক্ষে সহযোগিতা করার জন্য সকলকে আহ্বান করবো। আল্লাহ পাক সবাইকে সুস্থ রাখুন। যারা অন্ধকার কবরে চলে গেছেন তাদের কবর আল্লাহ মাফ করে দিন। এবারে আমি তো এখানে আজকে প্রোগ্রাম সমাপ্তি ঘোষণা করি। সকলকে আল্লাহ পাক সুস্থ রাখুন। যে সমস্ত শহীদরা কবরে চলে গেছে তাদেরকে আল্লাহ মাফ করে দিন এবং তাদের কবর আল্লাহ মাফ করে তাদের কবরকে জান্নাতুল ফেরদাউস বানাই দেন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।